মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে আবারও করোনা ছড়িয়ে পড়েছে দেশে। হাসপাতালগুলোতে আবারও দেখা যাচ্ছে শ্বাসকষ্টের রোগী। হালকা জ্বর, কাশি দিয়ে শুরু, তারপর দ্রুত ফুসফুসে সংক্রমণ। আমরা আবার কি সেই ভয়ঙ্কর দিনগুলোর দিকে এগোচ্ছি? গতবার অনেকেই হারিয়েছেন প্রিয়জন, চাকরি, জীবিকা, এমনকি মানসিক শান্তি। আপনি কি জানেন এবার যে নতুন ভাইরাসটি এসেছে এটা আরও বেশি ছোঁয়াচে? এবং সবচেয়ে চিন্তার বিষয়, এটা অনেকের ক্ষেত্রে প্রাথমিকভাবে সাধারণ ঠান্ডা মনে হয়, তাই মানুষ সচেতন না হয়ে আরও ছড়িয়ে দেয়। তাহলে কি আবারও ঘরবন্দি দিন শুরু হবে? স্কুল বন্ধ, কাজ বন্ধ, আতঙ্কের জীবন? বন্ধুরা, সময় এসেছে এখনই সচেতন হবার। না হলে আবার বিপদ শুধু আমাদের নয়, পুরো সমাজের ওপর নেমে আসবে। এই ভিডিওতে আমরা জানব করোনার নতুন রূপ JN.1 কতটা ভয়ঙ্কর, কী কী লক্ষণ থাকলে পরীক্ষা করতে হবে, কিভাবে নিজেকে ও পরিবারকে নিরাপদ রাখবেন, এবং করোনা ভাইরাসের এই নতুন ভেরিয়েন্টটি সম্পর্কে বিস্তারিত। সতর্ক হন, সচেতন হন, কারণ এবার অবহেলা মানেই হতে পারে চিরতরে প্রিয় কিছু হারানো। আসুন জেনে নেই বাস্তব পরিস্থিতি। আসুন জেনে নিই করোনার এই নতুন ভেরিয়েন্টটি কেন ভয়ের। 1. অত্যন্ত দ্রুত ছড়াচ্ছে আগুনের মতো। বর্তমান JN.1 ভেরিয়েন্টটি আগের করোনার রূপগুলোর তুলনায় অনেক দ্রুত ছড়াচ্ছে। ঢাকার বিভিন্ন এলাকায় প্রতিদিন 10 থেকে 13টি নতুন করোনার রোগী ধরা পড়ছে। এটি শুধু সংখ্যার কথা নয়, বরং এটা দেখায় ভাইরাস কতটা সক্রিয়ভাবে ছড়াচ্ছে। এই JN.1 হলো ওমিক্রনেরই সাবভেরিয়েন্ট, যা নিজেই ছিল সবচেয়ে ছোঁয়াচে। এখন এক একজন সংক্রামিত ব্যক্তি একাধিক মানুষকে সহজেই আক্রান্ত করছে। একজন অসচেতন ব্যক্তি মানেই হতে পারে একটি পাড়ার জন্য ঝুঁকি। 2. অস্পষ্ট লক্ষণ, ঠান্ডা ভেবে ভুল করবেন না। এটা সবচেয়ে ভয়ঙ্কর দিক। এই ভাইরাসের লক্ষণ অনেকটাই সাধারণ ঠান্ডা, হালকা কাশি বা জ্বরের মতো। ফলে মানুষ গুরুত্ব না দিয়ে বাইরে চলাফেরা করে এবং ভাইরাসটি আরও ছড়ায়। অনেক সময় রোগী নিজেই জানে না যে সে করোনা পজিটিভ, তাই সে ভাইরাসটি ছড়িয়ে যাচ্ছে। এরকম নিঃশব্দ বিস্তার একটি শহরকে দুর্বল করে দিতে পারে দিনের মধ্যেই। 3. হাসপাতাল মহড়াই প্রস্তুত। আমরা কি আবার সেই পথে যাচ্ছি? স্বাস্থ্য অধিদপ্তর ইতিমধ্যেই একাদশ নির্দেশনা জারি করেছেন। হাসপাতালগুলোতে র্যাপিড টেস্ট, RT-PCR, ICU, ভেন্টিলেটর প্রস্তুতির আদেশ দেওয়া হয়েছে। এটা শুধু প্রোটোকল না, এর মানে সরকার নিজেই জানে সামনে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। 4. পরীক্ষার ঘাটতি। বিপদ আসছে কিন্তু চোখ বন্ধ। আমরা অনেকেই আক্রান্ত হচ্ছি কিন্তু ধরাই পড়ছে না। যাদের সংক্রমণ হচ্ছে তারা অনেক সময় না জেনেই ঘুরে বেড়াচ্ছে এবং ভাইরাস ছড়াচ্ছে। এটি এক প্রকার অদৃশ্য আগুনের মতো, আপনি দেখছেন না কিন্তু পড়ছেন। 5. ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী। আপনার মা, আপনার সন্তান অথবা আপনি নিজেই। এ ভাইরাস সবচেয়ে বেশি ক্ষতি করতে পারে বয়স্কদের, 60 বছরের ঊর্ধ্বে যারা রয়েছেন, গর্ভবতী নারীদের, কিডনি, লিভার বা হৃদরোগে আক্রান্তদের। যদি এই ভাইরাস তাদের শরীরে যায়, তারা হয়তো সহজে এই ভাইরাসের আক্রমণ সইতে পারবেন না। এটা শুধু একজনের নয়, একটি পরিবারের, সমাজের, জাতির সমস্যা। ভাইরাসটি হয়তো চোখে দেখা যায় না, কিন্তু এর ধ্বংসযজ্ঞ ঠিকই দেখা যায় হাসপাতালের বিছানায়, প্রিয়জন হারানোর চোখের পানিতে। তাই ভয় না পেয়ে ভয়কে বুঝে প্রস্তুত হন। সচেতন থাকুন, আতঙ্ক নয়। এবার আসি এ ভাইরাসের বিরুদ্ধে ডাক্তারি কিছু পরামর্শ। আপনি যদি হালকা জ্বর, কাশি, গলা ব্যথা, দুর্বলতা কিংবা সর্দি অনুভব করেন, তাহলে প্রথম কাজ হচ্ছে বাড়িতে থাকুন এবং বিশ্রাম নিন। প্রচুর পানি পান করুন। হালকা গরম পানিও উপকারী। প্যারাসিটামল জাতীয় ওষুধ সাধারণ জ্বর বা ব্যথার জন্য ব্যবহার করতে পারেন, তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক খাবেন না। নাক বন্ধ বা সর্দি থাকলে হালকা ভাপ নেওয়া যেতে পারে। গলা ব্যথা বা খুসখুসে কাশি থাকলে গরম পানি দিয়ে গার্গল করুন। আদা ও মধুর প্রাকৃতিক মিশ্রণ সেবন করুন, এটি অনেকটাই আরাম দেয়। সাবান বা স্যানিটাইজার দিয়ে কমপক্ষে 20 সেকেন্ড হাত পরিষ্কার করুন। মাস্ক পরিধান করুন, বিশেষ করে বাইরে, ভিড় ও ঘরে অসুস্থ কেউ থাকলে।
ব্যক্তিগত দূরত্ব বজায় রাখুন, জনসমাগম এড়িয়ে চলুন। লক্ষণ যদি 3 দিনের বেশি স্থায়ী হয় বা জ্বর কমে আবার ফিরে আসে কিংবা শ্বাসকষ্ট, বুকে চাপ, অস্বস্তি বা অক্সিজেন লেভেল কমে যায়, তবে দেরি না করে নিকটস্থ হাসপাতালে যান বা রেজিস্টার্ড চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন। যাদের বয়স বেশি কিংবা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি বা হার্টের সমস্যা আছে, তাদের ক্ষেত্রে ছোট লক্ষণও বড় বিপদ ডেকে আনতে পারে। তাই শুরু থেকেই সচেতন হন। মনে রাখবেন, ভয় না পেয়ে সচেতন থাকুন, নিজের ও পরিবারের প্রতি দায়িত্ববান হন। সঠিক সময়ে চিকিৎসা নিলে সুস্থ হয়ে ওঠা সম্ভব, ইনশাআল্লাহ। বর্তমান অবস্থা নির্দেশ করে আমরা যদি অবহেলা করি, তাহলে আবারও করোনার মোকাবেলায় পিছিয়ে যেতে পারি। সতর্ক থাকা, নিরাপদ থাকা, সচেতনতাই আমাদের শেষ সীমারক্ষা। ভাই বোন, আপনি আমি আমরা সবাই জানি এই করোনা ভাইরাসের সামনে আমরা কতটা অসহায়। ডাক্তার, দাওয়াই, সাবধানতা সবই দরকার, কিন্তু শেষ ভরসা তো আল্লাহ। তাই আমরা সবাই অন্তর থেকে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি। হে আল্লাহ, আমাদের, আমাদের পরিবারকে এবং পুরো দেশকে এই মহামারী থেকে হেফাজত করুন। যারা আক্রান্ত হয়েছে তাদের দ্রুত আরোগ্য দান করুন। আমাদের জীবিকা, প্রিয়জন, শান্তি সবকিছুই এই মুহূর্তে আপনার সচেতনতার ওপর নির্ভরশীল। তাই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন যাতে সবাই সচেতন হয়। কমেন্টে লিখুন জ্বর হলে আপনি কি করতেন। আল্লাহ আপনাকে এবং আমাদের সবাইকে হেফাজতে রাখুক। আসসালামু আলাইকুম।